শুভশ্রীস ক্রিয়েশনে আপনাকে স্বাগত বন্ধু। শীতের সমস্ত তাজা সবজি দিয়ে আজ একটি চাইনিজ ডিশ করে দেখাবো। দারুণ টেস্টি হয়। কি কি লাগে দেখুন। এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচো, বাটার, একটু আদা কুড়ে নেব, আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি। এইভাবে কাটতে হবে। আর বিনসগুলো এইভাবে টুকরো করতে হবে। আলু নিয়ে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের লম্বা আলু কেটে নিয়েছি। এরপরে আলুগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাইডে মটরশুঁটিও রেখেছি, মটরশুঁটিও দেবো। এটা ভালো করে কোটিং করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পরে এই কোটিং করা আলুগুলো ভালো করে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে ভাজতে হবে। তেলটা অল্প দিয়েছি এই কারণে, রান্নাটা যেহেতু বাটারেই করব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে ভেজে নিতে হবে। ভেজে ভেজেই আলুগুলো সেদ্ধ করে তুলে রাখতে হবে। ব্রাউন কালার এসে গেছে, এরপরে এগুলোকে সাইডে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে এক টুকরো বড় বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে 1.5 চামচ আদা ঘষে নিয়েছি, আর 10টা রসুন কুচিয়ে নিয়েছি, আর 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো। এরপরে সবজিগুলো দিয়ে দেবো। গাজর, ফুলকপি, বিনস দিয়ে দিচ্ছি। আঁচটা খুব বাড়িয়ে দিতে হবে, যেহেতু চাইনিজ রান্না সেই জন্য আঁচটা বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয় সেই জন্যে লবণটা এই সময় দিয়ে নেব। সবজিগুলো থেকে লবণ দিলে জল বেরিয়ে আসবে, ওতেই সেদ্ধ হবে, এক্সট্রা জল দেবো না। একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সবই একটু বড় বড় টুকরো করেই কাটতে হবে। মটরশুঁটি দিয়ে দিয়েছি, 1/2 কাপ মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি। সবজিগুলো লালচে করে ভাজছি, খুব কড়া আঁচে ভাজতে হবে। একটা ছোট সাইজের বা মাঝারি সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে টমেটোটাও দিয়ে নিতে হবে। এইভাবে ভেজে ভেজে রান্না করতে হবে। দেখুন সবই কালার চলে আসছে। এরপরে বড় চামচের 1 চামচ সোয়া সস নিয়ে দিয়ে দিলাম। চাইনিজ ডিশ বলে সোয়া সসটা দিলাম। আবার নাড়াচাড়া করছি। ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় একটা বাটিতে 1/2 কাপ জল নিয়ে 1 চিমটে চিনি দিয়ে নিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু গুলে নেব। দিয়ে এই গ্রেভিটা দিয়ে দেবো। এটা দিলে একটু গ্রেভি গ্রেভিও হবে, আর রুটি ফুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে, খুব সুন্দর খেতে লাগে। আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন। এরপরে যে আলুগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। মোটামুটি রেডি হয়ে এসছে। আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, এই যে বাটারটা। বাস, বাটারটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিতে হবে না। গোলমরিচ, বাটার, রসুন সব দেওয়া আছে, দারুণ গন্ধ লাগছে। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। শুকনো শুকনো অবস্থায় নামিয়ে এরপরে ধনে পাতাগুলো দিয়ে দেবো। বেশ শুকনো শুকনো একটা কারি হয়, শীতের সকালে দারুণ লাগে খেতে। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। নমস্কার।